আচ্ছা, সাউন্ড কি ওকে আছে কিনা একটু জানাও তো। সাউন্ড কি ওকে আছে? সিয়াম বলেছে তোরা স্কুলে যাবো। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা একটু সকালে নিয়ে নিচ্ছি। আজকে আসলে বিকেলে বিজি থাকা লাগবে, ক্লাস আছে, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে। আজকে ফাইনালটাও একটু দেখবো, তো আরও একদিন ভাবলাম একই সাথে এইকে সকালে দিয়ে দিই। যাই হোক, আজকে হচ্ছে মূলত আমাদের অর্গানিকের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? এই চ্যাপ্টারের উপর আজকে লেকচার নাম্বার 3। আমরা 1 মিনিটও টাইম নষ্ট না করে পড়ে ফেলি, একদম সহজ পড়া আমাদের, ঠিক আছে? লেকচার 3। তো আজকে কি কি পড়বো? আজকে পড়বো হচ্ছে টপিক অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আগে দুইটা ক্লাস একটু শুরুতে করে আসবা, যারা করোনায় একদম ডিরেক্ট এখানে এসে যাচ্ছ, যারা রেকর্ড ক্লাস দেখছো আর কি, যারা লাইভে আছো তাদেরকেও বলছি যারা রেকর্ড ক্লাস দেখবা, তো আগের হচ্ছে দুইটা ক্লাস করে দেন এই ক্লাসে আসবা, তাহলে হচ্ছে দেখবা তোমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি একবার ধরে নিই অল ক্লিয়ার আছে, এরপর আমি একবার চেক করে নিই আবার সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ওকে গুড। তাহলে আমরা শুরু করে দিই। অ্যালকেনে আমাদের তেমন একটা বিক্রিয়া নেই, কোনোটাতে আমাদের তেমন একটা বিক্রিয়া নেই। তোমরা যখন এইচএসসিতে যাবে, এরপরে আমাদের থাকবে হচ্ছে অ্যালকোহল অ্যাসিড আর হচ্ছে ওই যে পলিমারের বিক্রিয়াগুলো থাকবে। তো অ্যালকেনের মধ্যে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে অ্যালকেন প্রস্তুতি, ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতিতে মূলত তোমাদের 3টা বিক্রিয়া লাগবে, আর ওইদিকে অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে লাগবে একটা। আমি যদি কোনো ভুল না করি এরকম 4টা থেকে 5টা বিক্রিয়া আছে তোমার। তো একটু দেখো, ফার্স্টে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া লিখি, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এই বিক্রিয়াটা স্যাররা খুব পছন্দ করে পরীক্ষায় দিতে, তো এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। বিষয় বুঝতে পারছো? এই কোয়েশ্চেনটা স্যাররা কিন্তু খুব পছন্দ করে। তো এটা কি হয়? এটা মূলত হচ্ছে জৈব অ্যাসিডিক সোডিয়াম লবণের বিক্রিয়া। আমি লিখছি কি আর সি ডাবল ও, এখানে কি এনএ, ঠিক আছে? আর সি ডাবল ও এনএ। তাহলে এটাকে যখন সোডা লাইমের সাথে বিক্রিয়া দেওয়া হয়, সোডা লাইমের সাথে বিক্রিয়া দেওয়া হয়, তখন কি পাওয়া যায়? 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। একটু শুনো, আমি একদম ঠান্ডা মাথায় পড়াবো, সকালে তো এনার্জি আসতে একটু টাইম লাগে। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে না, সোডিয়াম হাইড্রোক্সাইডের এই পার্টটা এবং এটা কি হবে? Na2CO3, ঠিক আছে? এটা কি হয়ে যাবে? Na2CO3 প্লাস কি অ্যালকেন, এর মানে কি পাবে? অ্যালকেন। তো এই বিক্রিয়াটা দেখবা হচ্ছে কখনো কখনো তোমাদের এইভাবে দিতে পারে, ধরো RCOOH, জৈব অ্যাসিড দিয়ে দিল। একটু পরে আমরা সবাই বুঝে যাব, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ক্লাসটা করতে থাকা। তাহলে এখানে কি দিয়ে দিলাম? সোডা, এটাকে বলা হয় সোডা প্লাস লাইম, ঠিক আছে? লাইম। তাহলে এখানে কি হবে? ওর কাছ থেকে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি বলতো? ডি মানে হচ্ছে ডিলিট বা কি রিমুভ করা, ঠিক আছে? ডিলিট বা রিমুভ করা, আর কার্বক্সি মানে হচ্ছে কার্বনের অক্সাইড, ঠিক আছে? যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সাইডের মধ্যে কি কি আছে? কার্বনের অক্সাইডের মধ্যে আমরা জানি কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর অক্সাইড আছে, সাব অক্সাইড আছে, এগুলো নিয়ে আমরা এখনো জানি না, এইচএসসিতে গেলে ধীরে ধীরে এগুলো শুনবা। কার্বন মনোক্সাইডও আছে, কিন্তু এর ভিতর মূলত প্রেজেন্ট আছে কে বলতো? এর ভিতর মূলত প্রেজেন্ট আছে হচ্ছে CO2। তাহলে CO2 কে বের করতে তোমাকে, ধর আমি বললাম হচ্ছে জৈব অ্যাসিডের ভিতরে কি আছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কে দিবে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কে দিবে? জৈব অ্যাসিড দিবে, ঠিক আছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমাদের আমি গতদিন পড়াইছিলাম অ্যালকেন। অ্যালকেনের ভিতর কি CO2 আছে? ধরো এটার ভিতর কি CO2 আছে? নাই। এরপরে ধরো আমি লিখলাম হচ্ছে কি অ্যালকিন, এর ভিতরে কি CO2 আছে? এরপরে ধরো লিখলাম হচ্ছে কি
অ্যালকাইন। এর ভিতরে কি ডিকার্বক্সি। ডিকার্বক্সি হতে গেলে কারো ভিতর তো কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে। তুমি ধরো কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছ, তাহলে ওই ভিতর তো টাকা থাকাই লাগবে। এর ভিতর থেকে তুমি নিয়ে নিচ্ছ কি বলতো কার্বক্সি। তো এর ভিতর কি কার্বক্সি আছে? CO2 নামে কেউ আছে? নেই, নেই, তাই না? এবার দেখো তো এর ভিতরে কি আছে, এর ভিতরে কি CO2 আছে? অনেকে বলবে হ্যাঁ আছে। আরে না, কেমনে থাকবে? O2 কয়টা লাগবে? CO2 হতে গেলে O2 কয়টা লাগবে? দুইটা লাগবে। এখানে O2 কয়টা আছে? একটা কার্বন না হয় আছে, তাহলে CO ওয়াইড করতে পারো। CO2 কি এখানের ভিতর আছে? নাই। তাহলে এবার দেখো তো, এবার দেখো তো তোমার অর্গানিকের ক্লাসগুলো একদম বিগিনার লেভেলের হচ্ছে। তাহলে এখানে দেখো তো CO2 আছে, ও আছে না, ও তো একটাই আছে। তাহলে এই বিক্রিয়া দিবে কে? জৈব অ্যাসিড। ঠিক আছে, এই বিক্রিয়া দিবে কে? জৈব অ্যাসিড। এর কারণ কি দেখো তো, জৈব অ্যাসিডের ভিতরে কি আছে? CO2 আছে। ঠিক আছে, জৈব অ্যাসিডের ভিতরে CO2 আছে। তাহলে জৈব অ্যাসিড থেকে এই CO2 অংশকে ডিলিট করে ফেলবা। এটাকে ডিলিট করতে গেলে কাকে দিতে হবে? তোমাকে ধরো আমি বললাম হচ্ছে এই জিনিসকে এমনি টাইনে হিস্ট্রি এখান থেকে বাইর করে নিয়ে আসবা। তাহলে এমন কাউকে দিতে হবে যার ওর প্রতি টান আছে। ওর প্রতি টান আছে কার? একটা ক্ষারের। কিভাবে বুঝছি? এর কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে আছে আমার, কার্বন ডাইঅক্সাইড যে আছে ও পানির সাথে বিক্রিয়া করে কি করে বলতো? দুর্বল একটা অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, দুর্বল একটা অ্যাসিড তৈরি করে, H2CO3। এর মানে এটা কি বলতো? অ্যাসিডিক ইন নেচার। এর মানে এটা কি? অ্যাসিডিক, অম্লীয়। তাহলে অম্লকে টেনে বের করে নিয়ে আসে কে? অম্লের প্রতি তীব্র আকর্ষণ কে দেখাবে? ক্ষার দেখাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রতি আকর্ষণ দেখাবে কে বলতো? এটা শক্তিশালী। এই কি দিয়ে দিলাম? দুর্বল একটা অম্ল। দুর্বল একটা অম্ল, উইক অ্যাসিড। উইক অ্যাসিড তৈরি করে, এর মানে কি হবে? অ্যাসিডিক। তাহলে এবার বললাম হচ্ছে ওকে টেনে বের করে নিয়ে আসবে কে? ধরো দিয়ে দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এই এর সাথে বিক্রিয়া করে কি করবে বলো তো? লবণ পানি। সোডিয়াম কার্বনেট প্লাস কি হবে? ওয়াটার হবে। বিষয় বুঝতে পারছো? তাহলে যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কে দিবে জিজ্ঞেস করে, জৈব অ্যাসিড দেবে। জৈব অ্যাসিড মূলত সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই যেহেতু অ্যাসিড, এই ক্ষারের সাথে বিক্রিয়া করে ফার্স্টে কি করে ফেলবে বলতো? সোডিয়াম লবণ তৈরি করে ফেলবে। তাহলে এরপর সোডালাইমের সাথে বিক্রিয়ায় কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে এই CO2 যদি কেটে ফেলো তাহলে কি পাওয়া যায়? RH প্লাস কি? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, আমরা শুরুতে বুঝবো না, একটু কম কম বুঝবো, একটু পরে দেখবা সব স্পষ্ট হয়ে যাবে। আগে এটুকু একটু লিখে রাখো তো, এটুকু একটু লিখে রাখো। এই পেজ লেখার জন্য আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, এই পেজ লেখার জন্য 10 সেকেন্ড টাইম দিচ্ছি। এই বিক্রিয়াটা একদম 5 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবে। বিষয় বুঝছো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা পাশে একদম 5 স্টার দিয়ে রাখো। অ্যালকেনের ফার্স্ট বিক্রিয়া যেটা পড়াচ্ছে 5 স্টার, সেকেন্ড বিক্রিয়া যেটা পড়াবো ওইটাও 5 স্টার। ঠিক আছে, আমি ধরে নিলাম লিখা হয়ে গেছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কে দিবে? মুখে বলো। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বের করা। কার্বন ডাইঅক্সাইড সবার ভিতর দেওয়ার জন্য নাই, সবার থেকে আমি চিন্তাই করতে পারবো না এটা। ঠিক আছে, কার ভিতর আছে? জৈব অ্যাসিডের ভিতর আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে বের করে নিয়ে আসে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এমনি করে লিখছো, ওকে। এবার দেখো, তাহলে আমি এক্সাম্পলে যাই। ইথানোয়িক অ্যাসিডের ধরো সোডিয়াম লবণ লিখলাম, বা ইথানোয়িক অ্যাসিড দিয়ে লিখলাম। ঠিক আছে, মূলত দিবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। আমি একদম প্রাথমিক অবস্থা থেকে লেখার জন্য এটাকে লিখছি কি এটা, কারণ এটা যখন ক্ষার পাবে এটা শুরুতে কি করে ফেলবে? সোডিয়াম ইথানোয়েট হয়ে যাবে, ইথানোয়েট হয়ে যাবে। এবার একটু দেখো তো, এবার একটু দেখো তো এখানে প্রোডাক্ট কি পাবা? এখানে কার্বন ডাইঅক্সাইড CO2 যেটা আছে এটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। ঠিক আছে, এটা CO2টা কি হয়ে গেল? নাই হয়ে গেল। এর মানে, এর মানে এখানে কি হবে বলো তো? CH3H। এটাকে আমরা কি লিখতে পারি? CO2 রে যদি তুমি খেয়ে ফেলো, এটা যদি এখান থেকে নাই করে ফেলো, এটা কে খেয়ে ফেলবে? সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়ে ফেলবে। তাহলে এখানে কি হবে? CH3H। CH3H মানে কি? CH3H মানে কি? CH4। ঠিক আছে, CH4 প্লাস এখানে কি পাবো বলো তো? প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। এটুকু বুঝা গেছে? এবার দেখো আমি আরেকটা করাই, তাহলে আর একটু ভালো বুঝবা। তাহলে এখানে কি হয়? এটা কোন অ্যাসিড? এটার নাম বলো। এটা কোন অ্যাসিড? এটার নাম বলো। এটার নাম হচ্ছে 2 কার্বন, 1 কার্বন 2 কার্বন। 2 কার্বন হলে ওকে আমরা কি ডাকতে পারি বলো তো? ইথেনও ডাকতে পারি। একদম স্লো স্লো, একটু টাইম দাও আমাকে, ধীরে ধীরে আমি পড়াতে থাকি, তাহলে দেখবো হচ্ছে জিনিসটা বুঝে যাবা। ঠিক আছে, একদম কি তোমার কাছে হচ্ছে বসে থাকা, বিষয় বুঝতে পারছো? তাহলে আমি জিনিসটা সব দিক থেকে অ্যানালাইসিস করে দিব। তোমাদের বেশি অ্যানালাইসিস লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু করব। ঠিক আছে,
অনেকগুলো এক্সাম্পল পড়াবো, কোনো প্রবলেম যাতে না হয়, প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে 5-10 মিনিট করে একটু দেখো। তাহলে 1 কার্বন 2 কার্বন, 2 কার্বন হলে ওকে আদর করে আমরা কি রাখতে পারি, ইথেনও রাখতে পারি, ইথানও রাখতে পারি। এখন যোগের ভিতর কি কোনো বস আছে? আছে। ঠিক আছে, যোগের ভিতর কি কোনো বস আছে? আছে। আমি শুরুতে যাতে ভয় না পাই সেজন্য খুব আস্তে আস্তে শুরু করছি, পুরো অর্গানিকটা এইভাবেই আগাবো তাড়াহুড়া, কারণ এটা ম্যাক্সিমামের প্রবলেম। তাহলে ইথান যোগ অয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এখান থেকে CO2 যদি খেয়ে ফেলো কি পাবা বলো তো? মিথেন। এটার নাম কি? মিথেন। তাহলে এখানে এই যোগে কার্বন সংখ্যা কি হয়ে যায়? একটা কমে। ঠিক আছে, কার্বন সংখ্যা কমে যায়। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে, কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এইচএসসিতে গিয়ে তোমরা আরো শিখবা, যেমন হচ্ছে হফম্যান ডিগ্রেডেশনের কথা শিখবা, কোলবে ইলেকট্রোলাইসিসের কথা শিখবা, অনেকগুলো শিখবা। তো এখানে হচ্ছে তোমাদের প্রাথমিক আইডিয়া দিচ্ছে শুধুমাত্র এই চ্যাপ্টারে। ঠিক আছে, কার্বন সংখ্যা কমে, কার্বন সংখ্যা কমলে ইথানোয়িক অ্যাসিড থেকে কি পাবা? 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবা। মুখে বলো। এটা ইনপুটে কি? ইনপুটে কি অ্যাসিড, আউটপুটে কি? CO2 কে খেয়ে ফেলছো। CO2 কে খেয়ে ফেললে মানে বসকে খেয়ে ফেলছো। এখানে বস ছিল কি? CO2H। তুমি এর ভিতর CO2 কে খেয়ে ফেলছো, বস একটাকে খেয়ে ফেলছো। CO2 খেয়ে ফেলা মানে কি হবে বলো তো? কার্বন কমে যাবা। তাহলে এখানে কি পাবা তুমি? অ্যালকেন। এবার দেখো CH3 OH প্লাস এখানে কি দিয়ে দিলাম? সোডা লাইম। অনেক ক্ষেত্রে দেখবো হচ্ছে এটাকে কেমনে লেখা আছে বইয়ে, এখানে সোডা, এটা। ঠিক আছে, তো এইভাবে লেখা আছে, একই কথা ঘুরে ফিরে, তুমি যেমনি খুশি লিখো, কোনো প্রবলেম নেই। তো এখানে কি হয়ে যাবে বলতো? CO2 টাকে খেয়ে ফেলবে। CO2 কে খাবে কে? ক্ষার। ক্ষার খাই কাকে? CO2 কে। ঠিক আছে, CO2 ছিল হচ্ছে একটা বসের অংশ, ওরা খেয়ে ফেলছে কে? ক্ষার। কেন খেয়ে ফেলছে? কারণ এই যে CO2 ছিল এটা কি ছিল বলতো? অম্লীয়। ওর স্বভাব ছিল অম্লীয়। তাই ক্ষার যখন পাইছে ওকে কি করছে বলতো? খেয়ে ফেলছে। খেয়ে এখানে কি বানাই ফেলছে? তোমরা আমাকে বলো এখানে কি বানাইছে? 2 কার্বনের অ্যালকেন। 2 কার্বনের অ্যালকেন মানে কি? CH3 CH2। এই যে দেখো CH3 CH2H, এর মানে এই হাইড্রোজেনের সাথে কে আছে? AH আছে। এর মানে এটা কি পাবো? এটা কি পাবো? ইথেন। ইথেন প্লাস কি? লবণ, পানি। পানিটা কেন লিখছি না? এর কারণ হচ্ছে এখানে একজন পদার্থ আছে যে হচ্ছে পানিকে নিয়ে নেয়, এটা হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড। এবার বলো আমি কি এখানে সব বিক্রিয়া ঠিক লিখছি? তাহলে এটা কি? প্রোপানোয়িক অ্যাসিডটাকে তোমাকে দিবে। কি পাওয়া যায়? 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন। 1 কার্বন কম বিশিষ্ট কি পাওয়া যায়? অ্যালকেন। আমরা কি প্রস্তুতি পড়ছি? অ্যালকেন প্রস্তুতি পড়ছি। আমরা কি প্রস্তুতি পড়ছি? অ্যালকেন প্রস্তুতি পড়ছি। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে কি পাওয়া যায়? ইথেন। ঠিক আছে, ইথেন। এটা দিলে যেমন উত্তর হবে, সেম উত্তর হবে তোমার কি দিয়ে দিলে বলো তো? যদি এর লবণ দিয়ে দেয়। ঠিক আছে, এর লবণ, কারণ এটা হচ্ছে অ্যাসিড, এটা ক্ষারের সাথে বিক্রিয়া ফার্স্টে কি করে ফেলবে? ফার্স্টে কি করে ফেলবে? লবণ তৈরি করে ফেলবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় 1 কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এটা মূলত আসলে বিক্রিয়াটা করে কে? বিক্রিয়াটা করে হচ্ছে লবণ থেকে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে CO2 টা কেমনে? এই যে দেখো CO2 টা হচ্ছে Na2, CO2 টা হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, এই যে দেখো এই পার্টটা হচ্ছে Na2CO3 হয়ে যাবে। তাহলে CH3 CH2H, এর মানে কি পাবা? ইথেন পাবা। ঠিক আছে, 1 কার্বন কম বিশিষ্ট। এবার বলো আমি কি বিক্রিয়াটা ঠিক লিখছি নাকি ভুল? এবার বলো আমি কি বিক্রিয়াটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? বিক্রিয়াটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? এটা একটু বলো। এই বিক্রিয়াটা আমি ভুল লিখছি। এই বিক্রিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, তোমরা সোডা লাইমের কথা বলতে বলতে এটা ভুলে যাও। এই বিক্রিয়ার মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, এখানে কি হবে বলতো? হিট চিহ্ন দিতে হবে। এটার মানে কি? এটার মানে বুঝাই হচ্ছে তাপমাত্রা, মানে তাপমাত্রা দিয়ে মূলত বিক্রিয়াটা হয়। ঠিক আছে, তাপমাত্রা দিয়ে মূলত বিক্রিয়াটা হয়। তো এইচএসসিতে যখন যাবা আমি তোমাদের আরো অনেকগুলো বিক্রিয়া দেখাবো, বা তোমরা হচ্ছে দেখবা সব জায়গায় দেখবা যে তা না, তো দেখাবো এখানে দেখবো হচ্ছে তোমার এই সোডা লাইমের দরকারই নেই। বিষয় বুঝছো? এটার দরকারই নেই, এটা ছাড়াই বিক্রিয়া হয়। কি দিয়ে? হিট দিয়ে। মানে বিষয় বুঝছো? এটা মূলত হচ্ছে টেম্পারেচার যখন দেওয়া হয় তখন এই যেগুলো, যেমন এটাকেও আমি শুধুমাত্র টেম্পারেচার দিয়ে CO2 বের করে নিয়ে আসতে পারতাম। তো এই বিক্রিয়া হচ্ছে হিটটা কিন্তু একটা বড় কথা, যদিও বোঝানোর সময় তোমাদের এভাবে দেখাইছি না, এটা তো সুবিধার জন্য দেখাইছি, বাট এটা হিট দিয়ে দেখবা হচ্ছে কি বিক্রিয়া হয়ে যায়। আমি একটু দেখি তোমরা আমার কথাবার্তা বুঝছো কিনা। ঠিক আছে, তোমরা কথাবার্তা বুঝছো কিনা এটা একটু দেখি। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে কি পাওয়া যায়? ইথেন পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি দিয়ে দেয়, ধরো দিলেও হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড হতে ধরো তোমার বের করা লাগছে কি মিথেন, কিভাবে এই মিথেন কিভাবে পাবে? টু মিথেন।
ঠিক আছে, এটা থেকে মিথেন কিভাবে পাবে? তাহলে পারবা নাকি পারবা না? তাহলে কোন বিক্রিয়ায় পাবা? তুমি বুঝলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কোনটা, তুমি বুঝছো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে এইটা, CH3 2 কার্বনের অ্যাসিড। মিথেন হচ্ছে কি চিনো? মিথেনকে চিনো? গত ক্লাসটা, সেই জন্য আমি এত 1 ঘন্টার একটা ক্লাস ছিল গত ক্লাস, আমার ক্লাসগুলো একদম ছোট ছোট। তো এখানের মধ্যে কি আছে বলো তো? ইথানোয়িক অ্যাসিড, আর এখানে আছে কি মিথেন। বিষয় বুঝতে পারছো? ইথানোয়িক অ্যাসিড, এখানে মিথেন। তাহলে তোমার কার্বনেটটা কি খেয়ে ফেলতে হবে এখান থেকে নাকি হবে না? এই কার্বনেটটা খেয়ে ফেলতে হবে নাকি হবে না? হবে। কার্বন সংখ্যা খাওয়ার বিক্রিয়ার নাম কি? ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, কার্বন সংখ্যা খাওয়ার বিক্রিয়ার নাম কি বলো তো? ডিকার্বক্সিলেশন। তাহলে এখানে তুমি কি করে ফেলবা? ইথানোয়িক অ্যাসিড দিবা, ইথানোয়িক অ্যাসিড দিবা। এর সাথে যদি সোডিয়াম সোডা লাইমের বিক্রিয়া দাও, বিক্রিয়া দাও, তাহলে কি পাবা বলো তো? এখান থেকে CO2 কে খেয়ে ফেলবে, তাহলে এখানে কি পাবা? CH3H, এর মানে কি CH4, এক কার্বন কম বিশিষ্ট কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, এক কার্বন কম বিশিষ্ট কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। প্লাস কি কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া লবণ পানি করে। পানিকে আমরা লিখছি না কেন? কারণ পানিকে কি নিয়ে নেই, এটাকে বলা হয় ডেসিকেন্ট বা ডিহাইড্রেটর। এটা হচ্ছে পানিটাকে ওর সাথে আটকে রাখে। বিষয় বুঝতে পারছো তো? এখানে আলাদাভাবে আর লিখার দরকার নেই। ঠিক আছে, এবার বলো কার্বন সংখ্যা কমে বলে, এখানে আরেকটা পয়েন্ট একটু লিখে রাখো, কার্বন সংখ্যা কমে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে অবরোহী বিক্রিয়া বলা হয়। অবরোহী মানে হচ্ছে কার্বন সংখ্যা কমানো। ঠিক আছে, কার্বন সংখ্যা, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে। তোমরা সুন্দরভাবে ক্লাস নোটগুলা, 3টা ক্লাসের ক্লাস নোটগুলো জমা দিবা। ঠিক আছে, বেশি পড়ানো হবে। কার্বন সংখ্যা কমে বলে, কমে তাই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বলে। এই অবরোহী বিক্রিয়া বলে এই বিক্রিয়াকে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে, বিক্রিয়াকে অবরোহী বিক্রিয়া। ঠিক আছে, অবরোহী বিক্রিয়া বলে। আমি একটু তোমাদের কমেন্টটা দেখে আসি, তোমাদের কমেন্ট আজকে দেখা যাচ্ছে না, মোবাইল থেকে দেখে নিই। SSC FRB কই গেল? একটু জানাও তো, বুঝলে একটু বুঝছো কিনা, বুঝলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, আর CH থেকে সরাসরি RH বানানো যাবে, আর CH থেকে সরাসরি RH বানানো যাবে। কিন্তু তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন একটা কাজ করবা। ঠিক আছে, তখন একটা কাজ করবা, তখন এই জিনিসটাকে একটু মডিফাই করে লিখবা, এই জিনিসটাকে মডিফাই করে, কারণ তোমাদের পরীক্ষার খাতা কই যায় বলা যায় না। ঠিক আছে, তাহলে এটার সাথে ফার্স্টে কার বিক্রিয়া দিয়ে দিবে, কারণ এটা একটার ভিতরে দুইটা বিক্রিয়া হয়ে যায়, এর বিক্রিয়া দিয়ে দিবা। তাহলে কি পাবা বলো তো? CH3COONA। ঠিক আছে, তাহলে ফার্স্টে কার বিক্রিয়া দিছো বলো তো? এর সাথে সোডিয়াম লবণ বানাইছো, এর সাথে কার বিক্রিয়া দিছো? ক্ষারের বিক্রিয়া দিছো। ঠিক আছে, দিয়ে কি করছো? অ্যাসিড কার বিক্রিয়ায় কি করে ফেলছো? লবণ প্লাস পানি। এটার নাম কি? এটার নাম লিখবো হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। ঠিক আছে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এরপর কি করব? এটার সাথে মানে এভাবে এক লাইনে না লিখে তোমরা সুন্দর করে 2 লাইনে লিখবে, তাহলে একদম মার্কস নিয়ে কোনো, যদিও এটা হচ্ছে আসলে কি এক ধাপে এভাবে হয়ে যাবে। এরপর কি করবা? সোডা লাইমের সাথে বিক্রিয়া দিবা, আর হিট দিবা। এগুলোর নিচে নাম লিখে দিবে। এটার নিচে কি লিখবা বলো তো? মিথেন। এটা কি? ইথানোয়িক অ্যাসিড। সব জায়গায় জায়গায় বারবার লিখতে হবে না। ইথানোয়িক অ্যাসিড একবার লিখলা, অনেকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, এখানে একবার এখানে একবার, না দরকার নেই। এখানে কি মিস করেছি বলো তো? হিট সিম্বল না দিলে এটা কিন্তু ভুল। ঠিক আছে, হিট সিম্বল না দিলে এটা কিন্তু ভুল। তো আমি 2 নম্বর বিক্রিয়ায় চলে যাচ্ছে, এটুকু লেখার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। ওকে, ধরে নিলাম হচ্ছে সবাই মোটামুটি লিখে নিছে। অবরোহী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে তাকে বলা হয় অবরোহী বিক্রিয়া, যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়ে ওকে বলা হয় আরোহী বিক্রিয়া। ঠিক আছে, আরোহী অবরোহী। আরোহী মানে হচ্ছে আরোহণ করবে উপরে, কার্বন সংখ্যা বাড়াবে। অবরোহী মানে হচ্ছে কার্বন সংখ্যা কমাবে।
এবার একটু দেখো 2 নম্বর বিক্রিয়াটা খুব সুন্দর একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা সবাই দেখছো না? এই রকমের বিক্রিয়া CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রায় নিকেলের সাথে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। নিকেল ইউজ করা যায়, প্লাটিনাম ইউজ করা যায়, ঠিক আছে, তো আরও ইউজ করা যায়, আসলে প্যালাডিয়ামও ইউজ করা যায়। 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে, বাট তোমাদের বইয়ে মনে হয় ডিরেক্টলি আমি দেখাবো হয়তো 180 বা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এগুলো হচ্ছে বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, এক এক বিক্রিয়কের জন্য এক এক, সেজন্য আমি একটা রেঞ্জ দিয়ে রাখছি। এবার দেখো টেম্পারেচার অবশ্যই দিতে হবে। এখানে এরা কি, এরা হচ্ছে প্রভাবক, এরা হচ্ছে কি প্রভাবক, এরা কি ক্যাটালিস্ট, প্রভাবক, প্রভাবক। তাহলে এই জায়গাটায় কি হয়ে যাবে, এই জায়গায় আছে দেখো, এই জায়গায় আছে দেখো কি একটা পাই বন্ধন, এই পাই বন্ধনটা ভেঙে যায়, এই পাই বন্ডটা হচ্ছে দুর্বল বন্ড, ঠিক আছে, এর মানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে না, এখানে হয় কি এই পাই বন্ডটা কলিশনের ফলে ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে, ভেঙে গেলে তুমি এটা পাবা CH2 সিঙ্গেল বন্ড CH2, এর একটা হাত মুক্ত হবে, এর একটা হাত মুক্ত হবে, তাই না, এই কার্বনের একটা হাত মুক্ত হবে, এই কার্বনের একটা হাত মুক্ত হবে, বিষয় বুঝতে পারছো, যদি ভেঙে যায় তাহলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এই বিক্রিয়াগুলোকে কি বিক্রিয়া বলে, এই বিক্রিয়ায় দেখো তো, এই বিক্রিয়া একটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, একাধিক যৌগ, এই যে দেখো দুইটা যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, এর বাইরে কিছু নেই, ঠিক আছে, পুরোপুরি একটা যৌগ, এইগুলোকে বলা হয় কি সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, এই ধরনের বিক্রিয়াগুলোকে কি বলে, এডিশন রিঅ্যাকশন, যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটার আমি বলি হচ্ছে, দেখো এই বিক্রিয়াটা একটা নাম দেয়া যায়, এটা হচ্ছে কি বেকার বিক্রিয়া, এই বিক্রিয়াটা একটা নাম আছে, এটা হচ্ছে কি বেকার বিক্রিয়া, বেকার বিক্রিয়া। কেন, এর কারণ হচ্ছে দেখো দুনিয়ায় যার কোনো কাজ নাই ওই এই বিক্রিয়া করাবে, এই কথা কেন বললাম, এই কথা কেন বললাম, এর কারণ হচ্ছে দেখো দুনিয়ার বুকে তোমার অ্যালকেন এত বেশি পাওয়া যায়, অ্যালকেন এত বেশি পাওয়া যায়, অ্যালকেনরা আসলে এভাবে তৈরি করার কোনো, বিশেষ করে এর থেকে অ্যালকিন থেকে তৈরি করার কোনো দরকার নেই, অ্যালকিন হচ্ছে একটা দামি জিনিস, মানে পাওয়াও যায় কম, বিষয় বুঝতে পারছো, তুলনামূলক অনেক কম, এর থেকে কষ্ট করে আমাদের কি করার, এই বিক্রিয়া করবে কারা, যার কোনো কাজ নাই, মানে এটা হচ্ছে অকাজ করা আর কি। তো এই বিক্রিয়ার একটা সিগনিফিকেন্স আছে, তাহলে বললাম হচ্ছে এই বিক্রিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই বিক্রিয়াটা স্পেসিফিক, এই বিক্রিয়া যেটা লিখছি এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথিন, ইথিন বাংলা লিখতে পারবা, ইথিন, একবার মুখে বলো তো এটার নাম কি, ইথেন, ইথেন, ঠিক আছে, তাহলে ইথিন থেকে তুমি কি পাবা, ইথেন পাবা। তো এই বিক্রিয়াটার একটা কাজ আছে শুধুমাত্র, তবে এই বিক্রিয়া না, মানে এই ধরনের আর কি, এই ধরনের বিক্রিয়া, এটা আরো হচ্ছে উচ্চতর, মানে দেখবে কার্বন সংখ্যা আরো অনেক বেশি হলে, মানে যৌগগুলো একটু ভিন্ন, তোমার হচ্ছে ডাবল বন্ড থাকলে ওইখান থেকে আমরা কি করে ফেলি, সিঙ্গেল বন্ড করে ফেলি, ঠিক আছে, সিঙ্গেল বন্ড করে ফেলি। এটা হচ্ছে তোমরা একটা লাইন শুনবা, ভোজ্য তেল হতে বনস্পতি ঘি তৈরিতে এই বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম কি হাইড্রোজেনেশন, এই বিক্রিয়ার নাম কি হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেনেশন, এর মানে কি এই বিক্রিয়া কি হচ্ছে, হাইড্রোজেন সংযোজন হচ্ছে কার মধ্যে, অ্যালকিনের মধ্যে, ঠিক আছে, অ্যালকিনের মধ্যে। একটু পরে পুরো জিনিসগুলো বুঝবো, আগে আমি একটু ওভারভিউ করে নিই। এই বিক্রিয়া একটা কাজ আছে, এটা হচ্ছে কি বলতো, ভোজ্য তেল হতে, আমি জানি না তোমাদের বইয়ে এখন এই লাইনটা লেখা আছে কিনা, আমাদের সময় সুন্দরভাবে এটা ছিল, তেল হতে বনস্পতি ঘি তৈরিতে, তৈরিতে কোন বিক্রিয়া তাহলে ব্যবহৃত হয়, হাইড্রোজেনেশন বিক্রিয়া। এমন না যে ইথিন থেকে ইথেন করছে তা না, এই তখন এই যৌগগুলো চেঞ্জ হয়ে যায়, এটার থেকে আবার ঘি পাই, এটা পাবার কোনো কারণ নেই। আচ্ছা তোমরা হচ্ছে ওই যে বিভিন্ন নিমন্ত্রণ, এটা মানে ধরো আমি তোমাদেরকে বললাম একটা বুফে দিব, ঠিক আছে, বুফে দিব, তাহলে তোমাদেরকে যদি আমি একটা বুফে দিই, ঠিক আছে, তোমরা যা খুশি খেতে পারবা, আনলিমিটেড খেতে পারবা, তখন আমি কি তেল ইউজ করবো নাকি ঘি ইউজ করব, বুঝছো, আমার লাভ করার জন্য তোমরা তো সব খেয়ে শেষ করে ফেলবা, তাহলে কি করতে হবে বলো তো, ঘি ইউজ করতে হবে। এর কারণ কি জানো, ঘি এর মধ্যে একটা মানে ঘিও আবার বেশি ইউজ করলে তো দাম অনেক বেড়ে যাবে, তোমাদের তো বিশ্বাস নেই, এরপর ঘিও খেয়ে ফেলতে পারো বেশি, ঘি হচ্ছে আমাদের হজম করতে একটু কষ্ট হয়, কেন, কারণ হচ্ছে ঘিকে হজম করার জন্য, ঘিকে যে কানটা ধরে ধরবে কেউ, এটার সুযোগ পায় না, এর কারণ কি এখানে সব একক বন্ধন,
ঠিক আছে, একক বন্ধন যদি হয় এরা ইন জেনারেল রিঅ্যাকশন করে খুব কম। একক বন্ধন যদি হয় এরা ইন জেনারেল রিঅ্যাকশন করে খুব কম। এখানে কি আছে, ভোজ্য তেলে দ্বিবন্ধন আছে। ঠিক আছে, ভোজ্য তেল হচ্ছে দ্বিবন্ধন থাকলে এটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। তোমাদের পড়াইছি না, এটাকে বলা অসম্পৃক্ত যৌগ। ভোজ্য তেল দিয়ে যদি তুমি বাসায় রান্না করো তাহলে দেখবা খাইতে পারবা মোটামুটি, যা খাইতে পারবা, ধরো অনেক খাইছো, যা খাইতে পারবা। যদি ঘি দিয়ে সেম রান্না করা হয় তোমার দেখবা হচ্ছে কি হয়ে যাবে, ওই যে যেমন এই জন্য কাচ্চিতে কি দেয় আমি জানি না, কাচ্চিতে ঘি দেয় কিনা আমি জানি না, আমার জানা নেই, দিলেও দিতে পারে। ঠিক আছে, যাই হোক, এগুলো খেতে কি হয়, কাচ্চি এমনি তেলের জন্যই মনে হয় জামালা হয়ে যায়, এক্সেস তেলের জন্য। এগুলো কি হবে, তোমার ডাইজেস্ট করা কঠিন হবে। ঠিক আছে, ডাইজেস্ট করা কঠিন হবে কেন, কারণ এখানে সবগুলো বন্ধনে কি হয়, সম্পৃক্ত। তাহলে ভোজ্য তেল হতে বনস্পতি ঘি তৈরিতে এই কনসেপ্টটা ইউজ করা হয়, এর মানে হাইড্রোজেনেশন করে প্রভাবকের উপস্থিতিতে কি ইউজ করা হয়, অসম্পৃক্ত যোগে পরিণত করা হয়। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নেই, আগে একটু লিখো, বিষয় একটু একটু বুঝছি, অনেক কথাবার্তা হয়ে গেছে, আমি পরের পেজে যে তাহলে বুঝবা। এখানে বলছি এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া কি, একাধিক যৌগ যদি একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হয় তখন একে এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া বলে। ঠিক আছে, এই বিক্রিয়াটার পাশে 5 স্টার দিয়ে রাখো, এই বিক্রিয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 5 স্টার। তাহলে এবার একটু দেখো, ধরে নিলাম লিখে নিছো, আমি আরো 5 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, লিখে নিছো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2। ঠিক আছে, এই ক্লাসটা অনেকে লাইভ মিস করে ফেলছো, তো অবশ্যই রেকর্ডেড করে নিবা। ঠিক আছে, রেকর্ডেড করে ডান লিখে দিও, আসলে দুর্ভাগ্যজনকভাবে আজকে সকালে দিতে হয়েছে, খুব বিজি। তাহলে এটা কত বলো তো, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আসলে কত হয়, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড যোগের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, টেম্পারেচারটা। তাহলে এখানে কি পাবা তোমরা আমাকে বলো, এখানে কি পাবা, আগের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলছিলা, এখানের ভিতর কি ছিল বলো তো, এখানে করছো কি ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড ভেঙে দিছো। তাহলে ডাবল বন্ড ভাঙলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, কেন হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে এর একটা বসাই দিবা, এর একটা দিবা, এর একটা দিবা। তাহলে এই যোগের মধ্যে এখন কি হবে, কোনো ডাবল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড থাকবে না। তাহলে কি পাবা, ইথেন। ধরো আমি একটা যৌগ দিলাম, তোমাদের দেখি কতটুকু বুদ্ধি একটু টেস্ট করে নি। ধরো আমি একটা যৌগ দিলাম, এটা হচ্ছে কি ঠিক আছে, এটা এখানে আমি কি দিয়ে দিলাম, নিকেল প্লাটিনাম এগুলো দিয়ে দিলাম, রেনি নিকেল, আর অনেক কিছু ইউজ করা যায়। রেনি নিকেল নামে একটা নিকেল আছে যেটা নিকেলের চেয়ে পাওয়ারফুল। ঠিক আছে, তো এখানেও ধরো টেম্পারেচার কি দিয়ে দিলাম, অ্যারাউন্ড ধরো 180 200 150 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলাম, কারণ আমি যৌগ চেঞ্জ করছি। এবার বলো এই যৌগের নাম কি, এই যৌগের নাম বলো, এই যৌগের নাম বলো, এই যৌগের নাম কি ছিল, ইথিন। এই যৌগের নাম কি, প্রোপিন। প্রোপিন। মজার বিক্রিয়া দেখো, তাহলে এখানে তুমি কি আছে বলো তো, কি আছে বলো তো, এখানে একটা ডাবল বন্ড আছে। ঠিক আছে, ডাবল বন্ডের মধ্যে কি আছে, তুমি এখানে যোগে তোমার চোখে পুড়তেছে কি দেখো, কার্বন হাইড্রোজেন গুলো চোখে দরকার নেই, তোমার এখানে কি আছে, একটা ডাবল বন্ড আছে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে এই পাই বন্ধন কি দুর্বল বন্ধন, ও ভেঙে যাবে নাকি যাবে না, যাবে। বাদ বাকি জিনিসে তোমার হাত দেওয়ার দরকার আছে, ও যদি ভেঙে যায়, ও যদি ভেঙে যায়, এই কার্বনের একটা হাত, ও যদি ভেঙে যায়, এই কার্বনের একটা হাত মুক্ত হবে নাকি হবে না আমাকে বলো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, মুক্ত হবে কি হবে না, হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এর মানে আলটিমেট লাভ কি হবে, এখানে হাইড্রোজেন হয়ে যাবে 2টা, এখানে হয়ে যাবে 3টা, আগে ছিল একটা এখন আরো একটা যুক্ত হবে 2টা, এখানে হয়ে যাবে কয়টা, 3টা। কি পেয়ে যাবা, অ্যালকেন পেয়ে যাবা। আমরা কি পড়ছি, অ্যালকেনের প্রস্তুতি, এটা আবার হচ্ছে অ্যালকিনের বিক্রিয়ার মতো। তাহলে এটা কি হবে দেখো তো, CH3 CH, ঠিক আছে, CH2 CH3। ঠিক আছে, তো এটা কি পেয়ে যাবা, প্রোপিন থেকে প্রোপেন, প্রোপিন থেকে কি পেয়ে যাবা, ইথিন থেকে কি পেয়ে যাবা, ইথেন। ঠিক আছে, ইথিন থেকে কি পেয়ে যাবা, ইথেন। হ্যাঁ ফাইম ভাই, আমি যে ক্লাসে আছি তো আমি ফ্রি হয়ে কল দিব, এরপর বের হবো আর কি। ওকে, ঠিক আছে, প্রোপেন। আচ্ছা, এবার একটা মজার বিষয়, ধরো হচ্ছে তোমাদের কেমিস্ট্রি অলিম্পিয়াডে গেলা, কেমিস্ট্রি অলিম্পিয়াডে গিয়ে তোমাদের এখানে একটা গরু দিছে, এটা গরু দিছে। ঠিক আছে, গরুর এখানে কি লাগাই দিছে, মাথায় 2টা ডাবল বন্ড দিয়ে এখানে কি লাগাই দিছে, CH2। বলছে এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় তুমি কি পাবা। ঠিক আছে, এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় তুমি কি পাবা, তাহলে কি পাবা বলো তো, গরু গরুর মতো থাকবে। ঠিক আছে, এটা কি থাকবে বলো তো, এটা এটার মতো থাকবে,
বিষয় বুঝে, এটা হচ্ছে এটার মতো থাকবে, পুরোটাই হচ্ছে এটার মতো থাকবে, পুরোটাই এখানে তুমি দেখছো হচ্ছে গরুর মধ্যে কি আছে, গরুর মধ্যে কি আছে, এখানে কি আছে, একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড তাহলে থাকবে নাকি ভেঙে যাবে, ভেঙে এখানে কি হয়ে যাবে, একক বন্ধন হয়ে যাবে। তাহলে এবার কি করবা দেখো, এবার একটা ভুল করবা সবাই, এবার কি করবা, এবার এখানে কি দিয়ে দিবে বলো তো, হাইড্রোজেন ছিল কয়টা, দুইটা, এখানে কি হয়ে যাবে, হাইড্রোজেন তিনটা। এই ভুলটা করবা না, গরুর মাথায় আরেকটা হাইড্রোজেন হবে, ঠিক আছে, গরুতে একটা হাইড্রোজেন দিবা, ওতে একটা হাইড্রোজেন দিবা। এই যে দেখো এই অংশটা হচ্ছে তোমার কি বলতো, এই পার্টটা, তাহলে এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড যখন ভাঙতেছে এর একটা হাইড্রোজেন দিবে, এর একটা হাইড্রোজেন দিবে। বুয়েটের কোয়েশ্চেনগুলো পাবা হচ্ছে মানে এই টাইপের গরু দিয়ে এখনো কোয়েশ্চেন আসে নাই, মানে বিষয় বুঝতে পারছো মনে হয় জিনিসটা, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো মনে হয়। ডাবল বন্ড ভাঙলে এর একটা হাইড্রোজেন দিবা, ডাবল বন্ড ভাঙবে মানে দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে, তখন একে একটা হাইড্রোজেন দিবে, একে একটা হাইড্রোজেন দিবা, তাহলে এর এর একটা হাইড্রোজেন দিবা, এর একটা হাইড্রোজেন দিবা, কি পেয়ে যাবা বলো তো, অ্যালকেন পেয়ে যাবা। এটুকু একটু লিখে রাখো। এবার আমি 3 নাম্বার বিক্রিয়ায় যাচ্ছি, ঠিক আছে, 3 নাম্বার বিক্রিয়ায় যাচ্ছি। ওকে, ধরে নিলাম আমি লিখে নিছো, ঠিক আছে, আমরা অ্যালকেন তৈরির বিক্রিয়া পড়ছি। এবার অ্যালকাইন থেকে কি করা যাবে, তাও যাবে, ঠিক আছে, অ্যালকাইন থেকে কি করা যাবে, অ্যালকাইন থেকেও করা যাবে। অ্যালকাইন থেকে কি, অ্যালকাইনে কয় বন্ধন আছে বলো তো, ট্রিপল বন্ড আছে। তো এর সাথে কার বিক্রিয়া, হাইড্রোজেনের বিক্রিয়া। নিকেল বা প্লাটিনাম এখানে কি হয়ে যাবে, ধরো একটা টেম্পারেচার রেঞ্জ দিয়ে দিছি, এর কারণে এগুলো এক এক যোগের জন্য এক এক রকম, ঠিক আছে। এর সাথে যখন বিক্রিয়া হবে তখন কি হবে দেখো, একমাত্র একক বন্ধন যে আছে ও হচ্ছে থাকবে, ঠিক আছে, একমাত্র একক বন্ধন যে আছে ও হচ্ছে থাকবে, দুইটা বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন, পাই বন্ধন তোমাদের মনে হয় সিগমা বন্ধন, পাই বন্ধন এগুলো একটু পরে পড়াইছে। একক বন্ধন যেটা, এটা হচ্ছে কি শক্তিশালী, ঠিক আছে, প্রথমবার ঘটনা ঘটাইছে এটা শক্তিশালী, পরেরগুলো হচ্ছে কি একটু দুর্বল, এগুলো কি হয়ে যাবে বলো তো, ভেঙে যাবে। এগুলো ভেঙে গেলে তোমরা আমাকে বলো এই কার্বনের কয়টা হাত মুক্ত হবে, এই কার্বনের হাত এখন কি আছে বলো তো, এই কার্বনের সাথে কয়টা আছে, তিনটা আছে, এখান থেকে দুইটা যদি ভেঙে যায় এ এখন কি হবে, দুইটা হাত মুক্ত হবে, দুইজনের সাথে যুক্ত হবে, এ কয়টা হাত মুক্ত হবে, এই কার্বন দুইজনের সাথে যুক্ত হতে পারবে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা লাগবে, হাইড্রোজেন হচ্ছে দেখো এর সাথে লাগবে দুইটা এইচ, এর সাথে লাগবে দুইটা এইচ, এর মানে টোটাল এইচ লাগবে কয়টা, চারটা, ঠিক আছে, টোটাল এইচ লাগবে কয়টা, চারটা। ব্যালেন্স করা লাগবে না, এমনি দেখানোর জন্য, এই জিনিসটা সুন্দর, এইটুকু শিখে রাখা দরকার। তাহলে এখানে কি হয়েছে, দুইটা হাত মুক্ত হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন আসবে কয়টা, দুইটা, ঠিক আছে, কারণ ও দুইটা হাত মুক্ত হবে, CH3, এখানে কি হবে CH3। আমি যদি আরেকটু ভেঙে বুঝাই জিনিসটা, ভেঙে বুঝাই জিনিসটা, তাহলে কি হবে, প্রথমে ধরো একটা ডাবল বন্ড বাংলো, একটা পাই বন্ড বাংলো, ঠিক আছে, একটা পাই বন্ড বাংলো, ভেঙে এটা কি হয়ে যাবে, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে আসছে, তাহলে এখানে একজন হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। এরপর এই বিক্রিয়াটা আমরা পুষছি, ঠিক আছে, এরপর তাহলে ফার্স্টে একটা হাইড্রোজেন এসে এই ঘটনা ঘটেছে, এখন একটা হাইড্রোজেন এসে কি করবে, তোমার এই জায়গায় একটা বন্ধন ভাঙবে, বন্ধন ভাঙবে, তাহলে এখানে একটা হাত মুক্ত হবে, এখানে একটা হাত মুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন একটা বাড়বে, এখানে হাইড্রোজেন একটা বাড়বে, এর মানে CH3 হয়ে যাবে। বিষয় বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এবার এখানে বলো তো হাইড্রোজেন কয়টা লাগছে, দুইটা, ঠিক আছে, দুইটা। ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড করতে একটা হাইড্রোজেন, ডাবল বন্ড থেকে আবার সিঙ্গেল বন্ডে নিয়ে আসছে তখন কি আরেকটা হাইড্রোজেন। তাহলে ইথাইন থেকে আমরা কি পাবো বলো তো, ইথেন পাবো। ইথাইন থেকে কি পাবো, ইথাইন পাবো। এটুকু একটু লিখে রাখো তো সবাই সুন্দর করে, দেখি তোমাদের অবস্থা কি। অনেক বলেছে সব ক্লাস সকালে হলে ভালো, আসলে অনেকে সকালে সমস্যা, অনেকে রাতে সমস্যা, তো ওইভাবে ফিক্স করেছে ক্লাসগুলা, রাতে বা সন্ধ্যায় দিয়ে তোমাদের ওইভাবে ফিক্স করেছে তোমাদের ইমন ভাইয়া, রায়ান ভাইয়া, ঠিক আছে। তো আজকে আসলে আমি সকালে নিয়ে নিচ্ছি, আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার সেই ছোটবেলা থেকে, 99 থেকে। দেখা যাক আজকে কি হয়, এবার যদি ইন্ডিয়া টিম একটু বেশি শক্ত। ঠিক আছে, দেখা যাক। ওকে, এবার একটু দেখো কি একটা জিনিস জানি বলতে গেলাম। আচ্ছা ধরো তোমাকে পরীক্ষায় দিল কি, ধরো তোমায় পরীক্ষায় দিল কি ইথেন টু, ঠিক আছে, এই দুইটা বিক্রিয়া একদম ভালোভাবে পড়বা, ইথিন টু
ইথেন কিভাবে পাবে, ঠিক আছে, মানে জিজ্ঞেস করলো হচ্ছে এই যৌগ থেকে এই যৌগ, ধরো আমার সিকিউর একটা পার্ট আসতেছে কি এই যৌগ থেকে এই যৌগ কিভাবে পাবো, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় পাবো, ঠিক আছে। ইথিন মানে কোনটা, এটা, তাহলে এখান থেকে আমার কি বানাতে হবে, ইথেন অ্যালকেন বানানোর বিক্রিয়া। তাহলে কি করে দিব, ডাবল বন্ড ভাঙবো। ডাবল বন্ড কিভাবে ভাঙবো, হাইড্রোজেন দিয়ে দিলেই ওরা হাইড্রোজেনের লোভে পরে এটা কি করে দিবে, ভেঙে দিবে, ঠিক আছে। তাহলে CH3 এখানে ক্যাটালিস্ট কি দিবা, নিকেল বা প্লাটিনাম দিবা। টেম্পারেচার 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাদের বইয়ে মনে হয় 200 ডিরেক্ট লিখে দিস। এবার ধরো তোমাকে পরীক্ষায় দিল কি আবার লিখে ফেলো এটা, ইথাইন হতে ইথেন কিভাবে পাবা, ঠিক আছে, কিভাবে পাবা। তাহলে এটা কি করবে, ইথাইন মানে আগে তো ইথাইন তোমাকে লিখতে হবে, ইথাইন মানে কার্বন হাইড্রোজেন কত, ট্রিপল বন্ড। তাহলে এর সাথে ফার্স্ট একটা হাইড্রোজেন দিবা, হাইড্রোজেন দিয়ে এটা কি হবে, হাইড্রোজেন দিয়ে তুমি ভেঙে দেখাবা, ঠিক আছে। হাইড্রোজেনের বিক্রিয়া আসলে কিন্তু একবারেই হয়ে যায়, একবারে লিখে ফেললেই হচ্ছে ঠিক। তুমি তোমার লেভেলে একটু ভেঙে দেবে, একটা ডাবল বন্ড ভেঙে এটা কিসে পরিণত হয়েছে, এইটাতে। এটা পুনরায় যখন হাইড্রোজেন সংযোজন করছে, ঠিক আছে, এখানে নিচে নিচে নাম লিখে দিবা। এটা হচ্ছে কি ইথিন, এটা হচ্ছে কি ইথেন, এটা হচ্ছে ইথাইন, ঠিক আছে, ইথাইন, এটুকু লিখে রাখো। যেটা পড়বে একদম ভালোভাবে অর্গানিকে পড়া বেশি না, যেগুলো পড়বে এগুলো একদম ভালোভাবে মাথায় সেট করে ফেলবা, ঠিক আছে, মাথায় সেট করে ফেলবা। এবার আমি একটা বিক্রিয়া পড়াচ্ছি, ওর দুইটা প্রস্তুতি পড়ালাম না, ওর একটা বিক্রিয়া পড়াই, ওর একটা অ্যালকেনের বিক্রিয়া, রিয়েকশনস অফ অ্যালকেন। তোমাদের রিয়েকশনস অফ অ্যালকেনে শুধুমাত্র একটা বিক্রিয়া এই লেভেলে পড়া লাগবে। ও এখানে একটা বিষয় বলতে ভুলে গেছি, তোমাদের লাগে না তো এই জন্য বলতে ভুলে গেছি। এখানে নিকেল বা প্লাটিনাম আছে না, নিকেল বা প্লাটিনাম ও কি করে জানো, ও করে কি এই গ্যাসগুলাকে নিজের গায়ে অধিশোষণ করে। ওর কাজ কি, ও হচ্ছে এই গ্যাসগুলাকে নিজের গায়ে নিজের এগুলো কি করে, গ্যাস, এর মানে ইথিন এবং হচ্ছে কি হাইড্রোজেন, এদেরকে কি করে অধিশোষণ করে, শুধু হাইড্রোজেনকে দুইজনকে ও মোটামুটি অধিশোষণ করে ফেলে। অধিশোষণ মানে কি, ইংলিশ ভার্সন যারা আসছো, অ্যাডজর্পশন, অধিশোষণ করে। এর মানে ধরো এটা হচ্ছে নিকেল, ধরো আমি হচ্ছে নিকেল, ঠিক আছে, আমি হচ্ছে নিকেল, আমি করব কি হাইড্রোজেন এবং ইথাইন যে আছে এগুলোকে আমার গায়ে আটকায় রাখবো, ঠিক আছে, এগুলোকে আমার গায়ে অধিশোষণ মানে বুঝে হচ্ছে গায়ে আটকায় রাখা, সারফেসের সাথে অ্যাটাচ করে রাখা, ঠিক আছে। এই গ্যাসগুলোকে আমি কি করব, আমার গায়ে আটকায় রাখবো, ঠিক আছে। এর মানে এদেরকে বিক্রিয়া করার জন্য একটা তল দিব, একটা জায়গা দিব, বলবো যে তোরা এখানে কি হয় বলতো, মিলিত হয়, ভালোভাবে মিলিত হয়, মানে ঘটনা বুঝতে সংঘর্ষও বাড়বে। তো মানে এটা হচ্ছে কি করে, কাইন্ড অফ একটা তল দিয়ে। তো এখানে আরো বিষয় আছে, ওইখানে ইথাইন এসে কিভাবে এটার সাথে কানেক্ট হয়, ঠিক আছে, এগুলোর বিষয় আছে, হাইড্রোজেন এখানে কিভাবে যুক্ত হয়। তাহলে এই কি করে, জাস্ট জানার জন্য, ঠিক আছে, এটা জানার জন্য। এই কি করে বলতো, অধিশোষণ করে। নিকেল বা প্লাটিনাম এরা কি করে, গ্যাসগুলোকে, এরা হচ্ছে প্রভাবক। প্রভাবক কিভাবে কাজ করে, প্রভাবক তোমরা যখন এইচএসসি তে যাবে এখানে হয়তো একটু একটু করে শুনছো, একটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। প্রভাবক কি করে, বিক্রিয়াকে ঘটাতে একটা সাহায্য করে। ধরো হচ্ছে তুমি কোনো একটা ঘটনা ঘটাতে যাচ্ছ, আমি করলাম কি, তোমারে কাঁধে করে নিয়ে গেলাম, ঠিক আছে, কাঁধে করে নিয়ে গেলাম, বা তোমার সাথে সাথে গিয়ে বললাম আমি আসি, দূরে বিষয় বুঝছো, সাথে আসি, বিষয় বুঝতে পারছো। এর মানে কি হবে বলতো, প্রভাবকটা কি করে, কোনো একটা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। অধিশোষণ এর মানে হচ্ছে নিজের গায়ে ধরে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাত্রা। অন্তর্বর্তী যৌগ মানে কি, আমি করলাম কি, তোমার সাথে একটা টিম করে ফেললাম, বললাম যে হ্যাঁ আমারও মিশনের মধ্যে এটা আছে, যদিও আমার কোনো লাভ নেই, প্রভাবকের কিন্তু নিজের কোনো লাভ নেই এখানে, বিষয় বুঝছো। আরেকটা করে কি, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। তাহলে এটা কি করে, অধিশোষণের মাধ্যমে। এটা জাস্ট জানার জন্য বলছি, জানার জন্য। রিয়েকশনস অফ অ্যালকেন, আমাদের একটা বিক্রিয়া পড়তে হবে, এটা হচ্ছে এই বিক্রিয়াটা সবাই চিনো। এই বিক্রিয়াটা কি হবে, তোমার মিথেন এর সাথে সূর্যালোকে ক্লোরিনের বিক্রিয়া। কেমন ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হয় আমি আগে একটু দেখাই, ঠিক আছে। সূর্যালোক এইচ নিউ দিয়ে রাখলাম। এইচ নিউ কেন দিছি, এইচ নিউ দিছি এর কারণ হচ্ছে কি, আমাদের সূর্যালোক থেকে যেটা আসে ওই এনার্জিকে, তোমরা এই ইকুয়েশনটা কি এখনো দেখছো, ই সমান সমান এইচ নিউ,
ঠিক আছে, এটার মাধ্যমে আমরা লিখতে পারি মার্কস প্লাঙ্ক ইকুয়েশন বলে এটাকে, মার্কস প্লাঙ্ক ইকুয়েশন বলে এটাকে। ঠিক আছে, তাহলে প্রভাবক কয় প্রকারে কাজ করে এমনি জাস্ট জানার জন্য বলো তো। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। ঠিক আছে, হয় তোমার কাঁধে করে নিয়ে যাও, নয় তোমার সাথে টিম করে ফেলবো একদম, মানে ওইটার সাথে বন্ধন একটা নতুন যৌগই করে ফেলে। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, CH4Cl2, এটা ফার্স্টে কি করে, ক্লোরিন এসে একটা হাইড্রোজেনকে খায়, একটা হাইড্রোজেনকে খেয়ে ফেলে। ঠিক আছে, একটা হাইড্রোজেনকে খেয়ে ফেলে, হাইড্রোজেনকে খেয়ে ফেললে ও কি দেয়, ও কি বানায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেনকে যদি একটা হাইড্রোজেনকে ক্লোরিন খেলে ও বানাতে পারে কি, ওর ভিতরে আছে ক্লোরিন, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাবে। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাবে। আর এখানে কি করবে বলো তো, একটাকে খাইলো না, খেয়ে কি দিবে, এখানে একটা ক্লোরিন দিছে, ওর ভিতরে ছিল দুইটা ক্লোরিন, একটা দিছে হাইড্রোজেনের সাথে আরেকটা হচ্ছে কে এর সাথে। তাহলে এবার দেখো, এরপর ও থামে না, ও হাইড্রোজেনকে খাবেই খাবে, ক্লোরিনের কাজ হচ্ছে হাইড্রোজেনকে খাওয়া। ও কি করবে আবার, এখান থেকে এটাকে খেয়ে কি বানাই ফেলবে, আরো একটা হাইড্রোজেনকে খাবে, তাহলে CH এখন কি হয়ে গেল, দুইটা। ক্লোরিন কয়টা হয়ে গেল এই যোগের ভিতর, আর দুইটা। এরপর কি করবে, আরো দুইটা হাইড্রোজেন আছে, ও থামার পাত্র না, ও কি করবে বলো তো, আরো একটা হাইড্রোজেনকে খাবে এখান থেকে। তুমি একটু দেখো, একটা হাইড্রোজেনকে যদি খাই, হাইড্রোজেন এটা কমবে, কার্বন এটা হাত ফাঁকা হবে, হবে, ওইখানে ও কাকে দিবে, ক্লোরিনকে দিবে। ঠিক আছে, ক্লোরিনকে দিবে, তাহলে এটা কি হয়ে যাবে, CHCl3। এরপর এরপর ও কি করবে বলতো, এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে খেয়ে ফেলবে, আরেকটা হাইড্রোজেনকে খেয়ে ও কি দিবে বলতো, CCl4 প্লাস HCl। আমি এখানে লিখলাম এটা জাস্ট ব্রিফলি বোঝানোর জন্য, এবার আমি পরীক্ষায় কিভাবে লিখবো এটা আমি তোমাদের বুঝাচ্ছি। তো এটার নাম কি, মিথেন। এটার নাম আমরা কি বলতে পারি, ক্লোরোমিথেন। ঠিক আছে, ক্লোরোমিথেন। এরপরে ডাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এরপরে কি বলতে পারো বলো তো, হেক্সাক্লোরোমিথেন। এটা হচ্ছে কি, ক্লোরোমিথেন। এর মানে মিথেনের ভিতর একটা ক্লোরো এসে গেছে, মিথেনের হাইড্রোজেনকে খেয়ে ক্লোরো দিয়ে দিছি, ক্লোরোমিথেন। এটা কি, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, এটা কি হবে বলো তো, ট্রাইক্লোরোমিথেন। মানে তিনটা ক্লোরো আছে, তাহলে ট্রাইক্লোরো মিথেন, মিথেনের ভিতর কি দিয়ে দিছো, তিনটা ক্লোরো। এটা কি হবে বলতো, টেট্রাক্লোরো মিথেন। বুঝো নাই, বুঝো নাই। ধরো এটা হচ্ছে আমার কি, মিথেন। এখানে আমি একটা হাইড্রোজেন খেয়ে এখানে ক্লোরিন লাগাই দিলাম, তাহলে কি হবে, ক্লোরোমিথেন। ও মিথেনই ক্লোরো প্রতিস্থাপন। এরপর এখানে ধর আরো একটা হাইড্রোজেন লাগাই দিলাম, তাহলে ক্লোরো কয়টা, দুইটা, ডাইক্লোরো। এরপর আরো একটা হাইড্রোজেন খাই ফেললাম, এর মানে টোটাল তিনটা ক্লোরিন লাগাই দিলাম, কারণ ওর হাত কয়টা, এই তিনটা কেন লাগাবো, ওর হাত কয়টা, কার্বন হচ্ছে একটা, একটা কার্বনের চারটা হাত, এই যে দেখো একটা হাইড্রোজেন আছে, তিনটা কি আছে, ক্লোরিন আছে। বিষয় বুঝছো? এরপর কি করলাম, একে আরো একটা খেয়ে কি লাগাই দিলাম, চারটায় CCl4, এর মানে কি হবে, টেট্রাক্লোরো মিথেন। আপাতত এইটুকু একটু লিখো তো, আপাতত এইটুকু একটু লিখো। তাহলে এটা হচ্ছে সূর্যালোকে ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়াগুলা লিখো। এরপর আমি লিখবো পরীক্ষায় কিভাবে লিখবো এটা। ঠিক আছে, পরীক্ষায় কিভাবে লিখবো। ঠিক আছে, আমরা পরেরটাই আসি, একটু দেখো। তাহলে এটা কোয়েশ্চেনটা আসবে কি, সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে এটা কি হবে, ফার্স্ট আমি লিখবো হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন।
মিথেন প্লাস ক্লোরিন। এখান থেকে কি করবে বলো তো, এখান থেকে হাইড্রোজেনকে সরাই ফেলবে, তাহলে আমি ভেঙে ভেঙে লিখবো এখানে মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে কি হাইড্রোজেন একটাকে খেয়ে ফেলছে, খেয়ে কি বানাইছে, ওর নিজের ক্লোরিন ছিল কয়টা, দুইটাই, যে দেখো সিএল এর সিএল, তো এটা হচ্ছে বাংছে, ভেঙে একটা ক্লোরিন দিছে, ও কাকে বলো তো, একে, আরেকটা ক্লোরিন দিছে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন যেটাকে ভাঙছে ওইটারে, তাহলে এখানে কি দিতে হবে, এইচ নিউ দিতে হবে। এরপর এটার থেকে আরেকটা যাবে প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে এভাবে দেখাবা, তাহলে এটা কি হয়ে যাবে, আরেকটা হাইড্রোজেন যদি খেয়ে ফেলে তাহলে কি হবে, CH2 প্লাস HCl। এরপর দেখো তো এখানে কি হবে, CH2 শেষ। তো এগুলোর নিচে নাম লিখবে নাকি লিখবে না, আবার লিখো, তাহলে জিনিসটা মাথায় থাকবে। এটার নাম হচ্ছে কি ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে কি ট্রাইক্লোরোমিথেন। এটা হচ্ছে আইইউপ্যাক নাম, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি টেট্রাক্লোরো, এক কার্বন হলে ওর নাম কি হয়, মিথেন। এটা আরেকটা নাম তোমরা পাবা, এটার নাম বলবো হচ্ছে মিথিলিন ক্লোরাইড। ডাইক্লোরোমিথেনের আরেকটা নাম হচ্ছে কি মিথাইলিন ক্লোরাইড, লিন বা মিথিলিন ক্লোরাইড। এটা আরেকটা নাম পাবা কি ক্লোরোফর্ম, ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিবে ক্লোরোফর্মের সংকেত কি, তাহলে CH Cl3, ঠিক আছে, CH Cl3, এটার আর নাম নাই, এটা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এটার একটা নাম কি ক্লোরোফর্ম, আর এটার নাম কি মিথিলিন ক্লোরাইড। বাংলা লিখতে পারবা? ঠিক আছে, এবার আমাকে বলো তো এই যে বিক্রিয়াগুলো, এগুলো কোন ধরনের বিক্রিয়া? যেমন আগে অ্যালকাইনের যে বিক্রিয়াটা, ওটা পড়াইছিলাম কি দ্রুত বিক্রিয়া, এটা কি ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া, এটা বলতে পারবা? এই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে কি বলা হয় বলো তো, প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? প্রতিস্থাপন মানে একজনের জায়গায় আরেকজন নিয়ে নেয়। ধরো আমাকে ঠেলে তুমি এটাকে বসে দিচ্ছ জায়গা, বা তোমার ঠেলে আমি কি করলাম, একটা জায়গা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো? এই যে দেখো এখানে হাইড্রোজেনকে জায়গা নিয়ে নিচ্ছে কে বলতো, ক্লোরিন, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যাঁ চাবি দাও, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, বা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটু এক মিনিট। এবার দেখো বিষয়টা কিরকম, মিথেনের গঠন কি জানো, কার্বনের সাথে হচ্ছে এরকম, এটা জাস্ট ভালো বোঝার জন্য আমি দিয়ে রাখছি, মিথেন হচ্ছে এইটা, ঠিক আছে, কারণ তুমি একটা জিনিস পড়ে যদি পরে মনেই না থাকে, লাভই না হয়, তাহলে আর কি লাভ, ঠিক আছে। এই যে দেখো CH4, এটা ফার্স্টে কি করে, একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেনকে খেয়ে ফেলে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এটা কি পেয়ে যাবো বলো তো, সি, এর ভিতর হাইড্রোজেন কয়টা, একটা দুইটা তিনটা, একটা ক্লোরিন আসছে CH3Cl, ক্লোরিনটা এখানে না হয় এখানে হইতে পারে, এখানে হতে পারে, কোনো প্রবলেম নেই, যে কোনো এক জায়গায় একটা হাইড্রোজেনকে সরাইছে, ঠিক আছে, CH3Cl। এরপরে কি হয়ে যাবে,
এরপর আরো একটা হাইড্রোজেনকে এখান থেকে সরিয়ে ফেললো কিসের উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল? সি এর সাথে দেখো তো কি হবে, দুইটা হাইড্রোজেন হবে, দুইটা Cl2 হবে। এরপর দেখো এখানে কি হাইড্রোজেন তিনটাই কি এসে গেল? Cl এসে গেল। তাহলে এটা কি হয়ে গেল? CHCl3। এর মানে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে। জিনিসটা এখন বুঝে যাচ্ছে, আরেকটু ভালো বুঝে গেছে। Cl3। এটা হচ্ছে একদম এইচএসসিটা, এসএসসিটা হচ্ছে একদম বেসিক। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? Cl 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 Cl। তাহলে এটা কি হয়ে যাবে? এটাকে বলবো হচ্ছে CCl4, মানে জাস্ট আইডিয়া দেয়া তোমাদের। CCl4। ঠিক আছে, CCl4। এটার নাম কি? মিথেন। এটার নাম কি? ক্লোরোমিথেন। মুখে বলো এটার নাম হচ্ছে মিথেন, এটার নাম ক্লোরোমিথেন। এখানে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন। তাহলে এই বিক্রিয়াগুলো কি হচ্ছে? প্রতিস্থাপন হচ্ছে। এই যে দেখো, ওর জায়গায় কে নিয়ে নিচ্ছে বলো তো? ওর জায়গায় কে নিয়ে নিচ্ছে? ফার্স্টে একটা হাইড্রোজেন, এরপর আরো একটা হাইড্রোজেনের জায়গায় কি নিয়ে নিচ্ছে? আরেকটা ক্লোরিন। মানে প্রতিস্থাপন। হাইড্রোজেনকে সরাই কি বানাচ্ছে? ক্লোরিনের সাথে HCl বানাচ্ছে। তো এরপর আরো একটা হাইড্রোজেনকে সরাই দিছে। এই যে দেখো, সব হাইড্রোজেনের জায়গা কে নিয়ে নিছে? ধীরে ধীরে ক্লোরিন নিয়ে নিছে। এর মানে কি হবে? চারটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। চারটা হাইড্রোজেন গেছে, চারটা হাইড্রোজেন মিলে কি হবে? চারটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো ইন টোটাল। তুমি একটু দেখো তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা পাইছো? একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইছো। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নেই? বুঝছো? এটুকু একটু লিখে নাও দেখি। ফেসবুকে বুঝলে একটু ওয়াই বলো তো, জিনিসগুলো বুঝতেছো? না বুঝার কিছু নেই, একদম ডিটেলস পড়ানো হচ্ছে, বুঝছো মনে হয়। সুমি বলেছে টেট্রাক্লোরোমিথেনে তো কোনো মিথেন নাই, তাও তাকে টেট্রাক্লোরোমিথেন বলে ডাকা হচ্ছে কেন? খুব সুন্দর কোয়েশ্চেন করেছে না? খুব সুন্দর কোয়েশ্চেন করেছে। এই দেখো, এটা হচ্ছে আইইউপ্যাক নামের নিয়ম। এখানে কার্বন কয়টা আছে ওইটার উপর বেস করে ওর নাম হবে। কার্বন আছে কয়টা? একটা। একটা থাকলে ওর নাম হবে কি? মিথেন। বাকি কিছু আছে কিনা ওর গায়ের বাকি অংশ সব নাই হয়ে গেছে। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝতে পারছো? তাও এটার নাম হবে কি বলতো? মিথেন। ঘটনা বুঝছো? এটার নাম হবে কি তখন? মিথেন। এই মিথেনে এখন কে আসছে? এই মিথেনে আসছে টেট্রাক্লোরো। এটা থেকে আমরা বুঝবো মিথেনের চারটা হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়ে গেছে। এটা হচ্ছে আইইউপ্যাক নামের নিয়ম, আইইউপ্যাক বা ইউপিএসসি এর নামকরণের নিয়ম, টেট্রাক্লোরো মিথেন। ঠিক আছে, এর মানে ওইটা ছিল কি? জন্মগতভাবে মিথেন, কিন্তু ওইটারে ক্লোরিন কাহিনী করে দিছে। ঠিক আছে, কাহিনী করে কি বানিয়ে দিছে বলতো? চারটা হাইড্রোজেনকে সরাই ফেলছে, এই জন্য টেট্রাক্লোরো মিথেন। আরেকজন খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, মিথেন ছাড়া আর কেউ এই বিক্রিয়া দিবে কিনা? মিথেন ছাড়া আরো অনেকেই এই বিক্রিয়া দিবে, অ্যালকেনের আরো অনেকেই এই বিক্রিয়া দিবে, কিন্তু এই বিক্রিয়াগুলো তোমাদের লাগবে না। বিষয় বুঝছো? এর কারণ হচ্ছে এই বিক্রিয়াগুলো পড়তে গেলে একটু, এবং ক্লোরিনের সাথে সূর্যালোকের বিক্রিয়া, এগুলো লাগবে না তোমাদের। ঠিক আছে, এগুলো লাগবে না। আমি জাস্ট এমনি বলে রাখি এখানে কি এইচ নিউ। তাহলে এখানে কি পাবা? CH3CH2Cl প্লাস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও কি হবে? চেইন প্রপাগার, চেইন আকারে চলবে। ঠিক আছে, চেইন আকারে চলবে। অথবা এখানে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেও হবে। যেমন এটা ধরো হচ্ছে কি প্রোপিন, তো এই জায়গায় ব্যাপারগুলো একটু কমপ্লেক্স হয়ে যায়। এর কারণ হচ্ছে ক্লোরিন এখানে করবে নাকি এখানে ঘটনা ঘটাবে, এগুলো নিয়ে এইচএসসিতে তোমাদের পড়ানো হবে। মানে ক্লোরিন এখানেও আসতে পারে, মাঝেও আসতে পারে, শুরুটা যখন প্রতিস্থাপন করবে। আবার কি হতে পারে বলো তো? এখানেও আসতে পারে। তো এগুলো হচ্ছে তোমার পরের ধাপ, এগুলো এখন লাগবে না। ঠিক আছে, এগুলো এখন লাগবে না, এগুলোর জন্য এইচএসসি। ঠিক আছে, এইচএসসিতে এসে এগুলো নিয়ে একদম ডিটেলস জানতে গেলে এসিএসে ভর্তি হয়ে যাবে চোখ বন্ধ করে। বিষয় বুঝতে পারছো? অর্গানিকের সাগর এখানে। একটু দেখো, তাহলে এইটুক গেল। এবার আমাকে একটা বিষয় কি কেউ বলতে পারবা? সূর্যালোকের কাজটা কি? সূর্যালোকের কাজটা কি? ওয়াই সানলাইট, মানে সানলাইট কি করে? সানলাইট কি করে? ফাংশন অফ সানলাইট কি? ফাংশন অফ সানলাইট ইন দিস রিঅ্যাকশন। তো এগুলো আসলে অনেক মজা তোমাদের, তোমাদের না আসলে মূলত এইচএসসি তো একবার লাইন লাইন করে জাস্ট বিক্রিয়া দিয়ে দিছে। এগুলো নিয়ে আসলে অনেক কিছু জানার আছে। একটু দেখো,
সানলাইটের কাজ কি? সানলাইট কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা, মানে শক্তিটা দেয়া। ঠিক আছে, সানলাইটের কাজ কি? শক্তি যোগান দেয়া। তো ও শক্তি দিচ্ছে, খুব ভালো কথা। একটা সূর্য আলোকের একটা শক্তি আছে না, ও একটা কি এনার্জি আছে না, এর মানে ও হচ্ছে এনার্জিটা দিচ্ছে। তো এবার এনার্জিটা কাজ কি করছে? এনার্জিটা হচ্ছে Cl2। Cl2 মানে ক্লোরিন, ক্লোরিন কি? ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড। ও করে কি? ডাবল বন্ডের মধ্যে আমরা এইটুকু একটু একটু করে জানি। ঠিক আছে, এই ডাবল বন্ড দুজন বন্ধন করেছে, দুজন শেয়ারে একটা একটা করে ইলেকট্রন দিয়ে শেয়ারে বন্ধন করেছে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। ধরো আমি কারোর সাথে বন্ধন করে আসি, সূর্যালোক এত এনার্জি দিছে, আমার কি হবে বলতো? বন্ধনটা ভেঙে দিবে। এই যে বন্ধনটা, এটা কেমনে হবে বলতো? মাঝামাঝি ভেঙে দিবে। ফলে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এটা একটা পাওয়া যায়, আর একটা কি পাওয়া যায়? ক্লোরিন ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। ঠিক আছে, মানে দুইটা কি করে দিবে বলতো? ক্লোরিন ফ্রি রেডিক্যালে ভেঙে দিবে। ফ্রি রেডিক্যাল কি একটু করে জাস্ট জেনে রাখো, এই যে সুষম বন্ধনে যে জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয়, বন্ধন সুষমভাবে ভেঙে দিছে, এটাকে বলা হয় কি? ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এর মানে ও একটা বন্ধন করে ইলেকট্রন দিছিল, ও একটা বন্ধন করছিল, কত সুন্দর বন্ধন। ঠিক আছে, সূর্যালোকের এনার্জিটা ও কি করছে? এনার্জি দিছে। ও কি করছে? এনার্জি প্রোভাইড করছে, এনার্জি। এই এনার্জিতে ক্লোরিন কি হয়ে যাবে? ভেঙে যাবে। যেই ফ্রি হয়েছে ও বন্ধন করার জন্য একদম ছুটে ছুটে যাবে, বন্ধন করার জন্য ছুটে ছুটে যাবে। তাহলে এটা হচ্ছে কি বলতো? মুক্তমূলক। ফ্রি রেডিক্যাল মানে কি? মুক্তমূলক। তোমরা শব্দটা হয়তো একটু একটু করে শুনে থাকবা কখনো। এটা হচ্ছে বন্ধনের সুষম ভাঙন। বন্ধনের সুষম ভাঙনের ফলে কি পাওয়া যায়? মুক্তমূলক পাওয়া যায়। সমযোজী বন্ধনের, সমযোজী মানে কি? দুইজন শেয়ার করে বন্ধনটা করছে। ঠিক আছে, এটা মনে হয় তোমাদের বন্ধন চ্যাপ্টারের বেসিকে আছে। বন্ধনের সুষম বিভাজনের ফলে, ঠিক আছে, মুক্তমূলক পাওয়া যায়। ঠিক আছে, কোন বিভাজন? সুষম বিভাজন। মানে সমানে সমানে, তোমরা দুইজন বন্ধু ধরো একটা একটা করে শেয়ার, আমি করলাম কি? দুইজনকে সমভাবে ভেঙে দিলাম, তখন কি? মুক্তমূলক। জাস্ট জানার জন্য এই জিনিসটা বলে রাখলাম। ঠিক আছে, এটা বলে রাখলাম। এবার একটু দেখো, অ্যালকেনের একটা নাম আছে, এই অ্যালকেনের এই নামটা একটু বলে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যালকেনের একটা নাম আছে, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। ঠিক আছে, এটুকু লিখে নাও তো, আগে এটুকু লিখে নাও। কতক্ষণ পড়াচ্ছি একটু দেখি তো। হায় হায়, 58 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা হলো তো আমার পড়াতে ইচ্ছে করে না। ঠিক আছে, অ্যালকেনের একটা নাম আছে। অ্যালকেনের একটা নাম আছে, অ্যালকেনকে বলা হয় কি বলতো? প্যারাফিন। প্যারাফিন। প্যারাফিনের জাস্ট জানার জন্য, ঠিক আছে, গুড টু নো। গুড টু নো মানে তোমাদের একটা আলাদা ইনফরমেশন একটু বলে রাখলাম, হয়তো কোথাও লাগতে পারে। এই যে দেখো, গুড টু নো, জেনে রাখা ভালো। ঠিক আছে, জেনে রাখা ভালো। এটা হচ্ছে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? নো অ্যাফাইনিটি। ঠিক আছে, এটার ইংলিশটা কি হবে? ইংলিশ হচ্ছে নো অ্যাফাইনিটি। এর মানে ওর কোনো আসক্তি নেই, ওর কোনো আসক্তি নেই। ধরো তোমাদের ভিতর কেউ কেউ আছে পড়ালেখা কোনো কিছুর প্রতি, খেলাধুলো কোনো কিছুর প্রতি আসক্তি নেই। এ হচ্ছে এরকম একটা জিনিস, এ হচ্ছে কি বলতো? আসক্তিহীন। মানে দুনিয়ার কোনো কিছু উড়ে যাচ্ছে, খেলা ক্রিকেট আছে, আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরীক্ষায় ফেল, কোনো সমস্যা নেই, পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে, তাও কোনো আসক্তি, ও এমনি চলছে। এ হচ্ছে এরকম। ঠিক আছে, এ হচ্ছে এরকম কেন? কারণ এর ভিতর কোনো বস নেই, এর ভিতর না কোনো ডাবল বন্ড আছে, না কোনো ট্রিপল বন্ড আছে, না কোনো ওএইচ আছে, সিএইচও আছে, সি ডাবল এইচ আছে, এর ভিতর শুধু কার্বন আর হাইড্রোজেন। ঠিক আছে, ওর জীবন সেজন্য কি হয়ে গেছে বলতো? আসক্তিহীন হয়ে গেছে। ও কারোর প্রতি আর আসক্তি দেখে না। দুইজনের তরিণাত্মকতার মান এগুলো পরে গিয়ে শুনবা। ঠিক আছে, এই হচ্ছে কি বলতো? আসক্তিহীন। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন। প্যারাফিন মানে আসক্তিহীন। আসক্তিহীন মানে কি? এরা সাধারণত বিক্রিয়া দিতে চায় না, এদেরকে অনেক এক্সট্রিম কন্ডিশনে বিক্রিয়া দেয় আনা লাগে। ঠিক আছে, অ্যালকেনের বিক্রিয়া তোমরা হচ্ছে আর পড়বাই না তোমাদের পুরো এখানে, এইচএসসি তে গিয়ে পড়বা এক্সট্রিম কন্ডিশনের ওই বিক্রিয়াগুলা। ঠিক আছে, ক্র্যাকিং বলো, বিভিন্ন রকমের বিক্রিয়াগুলো পড়বে এক্সট্রিম কন্ডিশনে। তাহলে আসক্তিহীন তো কি হিসে? আসক্তিহীন তো কি হিসে? সেই জন্য অ্যালকেনের তেমন বিক্রিয়া নেই, অ্যালকেনের বিক্রিয়াগুলো এক্সট্রিম কন্ডিশনে হয়, সেই জন্য অ্যালকেন বিক্রিয়া দিতে চাই না,
মানে বুঝছো প্যারাফিন কেন, ও হচ্ছে অ্যালকেন বিক্রিয়া দিতে চায় না। বিষয় বুঝতে পারছো, অ্যালকেন সেই জন্য বলতেছি অ্যালকেন হচ্ছে কি বিক্রিয়া দিতে চায় না, প্যারাফিন মানে আসক্তিন, বিক্রিয়া দিতে চায় না। অ্যালকেনের বিক্রিয়া এক্সট্রিম কন্ডিশনে হয়, মানে ফোর্সড। তোমার দেখবে টেম্পারেচার, গাঢ় এসিড এগুলো দিয়ে, এর মানে জারক কারক তোমরা এক জায়গায় পাবা, জারক কারক এদের সাথে কি করে না, অ্যালকেন বিক্রিয়া করে না। অ্যালকেনের বিক্রিয়া এক্সট্রিম কন্ডিশনে হয়, এর মানে এক্সট্রিমে নিয়ে যেতে হবে, কন্ডিশনে হয়। ঠিক আছে, তাহলে এবার একটু দেখাই আমি বইয়ের মধ্যে অ্যালকেনের একটা বিক্রিয়া, তোমাদেরকে আমি বলবো মুখস্থ করে ফেলো। এই যে দেখো, এই যে দেখো, আমরা বইয়ের কত নাম্বার পেজে আছি, 271 নাম্বারের, এখান থেকে শুরু হয়েছে অ্যালকেনের প্রস্তুতি। দাগাবা বইয়ের মধ্যে যাও, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের এই বিক্রিয়াটা দেখায়নি, এটা একদম সহজ, এটা এখানেই দেখে রাখতে। কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের বিক্রিয়া যখন দিবে, এখান থেকে অক্সিজেনকে কি করে দিবে, ও নাই করে দিবে। ঠিক আছে, অক্সিজেন হাইড্রোজেনকে নাই করে কি বানাবে, পানি বানাবে। তাহলে কার্বনের হাত কি মুক্ত হবে নাকি হবে না, হবে। কয়টা হাত মুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইরকম, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইরকম, একটু লিখো তো এটা। কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কার্বনের সাথে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, হাইড্রোজেন এসে এখানে ডাবল বন্ডকে খেয়ে ফেলছে, এখানে ডাবল বন্ড খেয়ে ফেলছে। তাহলে কার্বনের কয়টা হাত মুক্ত হয়ে যাবে বলো তো, 4টা হাত মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, 4টা হাতে এখন কে আসবে, হাইড্রোজেন আসবে। ঠিক আছে, 4টা হাতে এখন কে আসবে বলো তো, হাইড্রোজেন আসবে। ঘটনা বুঝছো নাকি বুঝে নেই? এখানে প্রভাবককে নিকেল, নিকেল কি করে ফেলে, অ্যাডজর্ব করে ফেলে, আর টেম্পারেচার কত দিবা, 250 দিবা। ঠিক আছে, এই একটা বিক্রিয়া পড়েন। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়া কি পাওয়া যায়, মিথেন পাওয়া যায় প্লাস পানি পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে নিকেল কি একটু বইয়ে লিখে রাখো তো, এটা হচ্ছে ক্যাটালিস্ট, প্রভাবক। ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের বাংলা কি, প্রভাবক, প্রভাবক। ঠিক আছে, এরপর অ্যালকিন ও অ্যালকাইন থেকে নিকেল প্রভাবক, নিকেল বা প্লাটিনাম যেটা খুশি ইউজ করতে পারো। তো তোমাদের এখানে নিকেল দিছে মানে তুমি পরীক্ষায় নিকেল লাগাইও, কোনো সমস্যা নেই। নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, রেনে নিকেল অনেক কিছু ইউজ করা যায়। ঠিক আছে, তোমরা এইচএসসিতে গিয়ে ধীরে ধীরে শিখবা। তো এখানে কি পাওয়া যাবে, ইথেন, এটা পড়াইছি দেখো, এখানে একটা ডাবল বন্ড ভেঙে গেলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এটা সুন্দর মতো পড়ে নিও। আমি 150 থেকে 200 দিছি না, এটা আরো অনেক যৌগ আছে ওদের রেঞ্জটা, তো তোমাদের বইয়ে 180 থেকে 200 দিছে, তোমরা এটা ফলো করবা। ঠিক আছে, এটা ফলো করবা। এটা লিখছো সবাই, কার্বন ডাইঅক্সাইডের গঠন কিরকম, এরকম, এই যে দেখো। তাহলে এখান থেকে অক্সিজেন কে ফেলছে, কে, হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে অক্সিজেন লাভার, অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন লাভার। তাহলে এই কি করবে বলো তো, এটার সাথে মিলে H2O, এটার সাথে কি কি হয়ে যাবে, দুইটা এইচ এসে যুক্ত হবে, H2O। ঠিক আছে, তাহলে এখানে গেছে দুইটা দুইটা 4টা। এবার এই কার্বনের সাথে আসবে কি, দুইটা, এর সাথে আসবে দুইটা। তাহলে টোটাল হাইড্রোজেন লাগছে কয়টা, একটা, ওইটা 1 2 3 4, 4টা লাগছে। এই যে দেখো 4টা লাগছে। বিষয় বুঝছো, টেম্পারেচার কত, 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দিবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, এর মানে এটাকে বলা হয় সোডা, এটাকে বলা হয় কি, সোডা, সোডা, আর এটাকে বলা হয় লাইম, চুন। ঠিক আছে, লাইম। তাহলে কি বলা হবে বলো তো, সোডা লাইম। উপস্থিত সোডিয়াম ইথানয়েডকে, এর মানে এর উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, 1 কার্বন কম বিশিষ্ট, এখান থেকে CO2 নাই হয়ে যায়। ঠিক আছে, CO2 নাই হয়ে যায়, NO যায় কিন্তু, এই যে দেখ এই অংশটা, Na CO3, Na2CO3। ঠিক আছে, Na2, Na কয়টা, দুইটা, CO3। ঠিক আছে, তো তোমরা ওইখান থেকে মনে রাখবা, এসিড থেকে মনে রাখবা, এসিড থেকে যদি এই জায়গাটা খাই ফেলে তাহলে কি থাকে, H থাকে। তাহলে এখানে কি পাবো, মিথেন পাবো। ওইভাবে করে মনে রেখে দিবে। ঠিক আছে, এখানে আমি আরো কয়েকটা বিক্রিয়া দেখাইছি। তো এই বিক্রিয়াটা দাগাই ফেলো, এটা পড়ানো হচ্ছে, এটা তাইলে সবাই একটু দাগাই ফেলো। মার্ক করা যায় না কেন কি জানি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা একটু দেখো। হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখাতে পারছি না। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের কলোনাল কিছু বোট অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। এই জায়গায় মনে রাখবা হচ্ছে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যেগুলো আছে এগুলো কি হয় বলতো, গ্যাসীয়। 5 থেকে 15 হয় কি, তরল। ঠিক আছে, তরল। এরপর এগুলো কি হয়ে যায়, কার্বন সংখ্যা 16 এর বেশি হলে কঠিন, মানে বুঝো নেই। এটা আমি একটু এখানে বলে দিই, এই যে দেখো অ্যালকেনের মধ্যে, তাহলে এই পয়েন্টটা আমি একটু বলে দিই, এটা থেকে MCQ আসবে। অ্যালকেনের মধ্যে আমরা কি জানি,
ঠিক আছে, এটুক পর্যন্ত বিউটেন পর্যন্ত। প্রোপেন বিউটেন এগুলো আমাদের বাসাবাড়ি আছে না, ওই যে এলপিজি সিলিন্ডার আমরা ইউজ করি না, ওইখানে ইউজ করে। মিথেন হচ্ছে লাইনের যে গ্যাসটা, ওইখানে ইউজ করে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যেগুলো আছে এগুলো কি হবে, গ্যাসীয়। এগুলো হবে কি, গ্যাসিয়াস গ্যাস। এরপর 5 থেকে ধরো 5 থেকে C5H12, C6 হাইড্রোজেন হচ্ছে 12 প্লাস 2 14, C7 হাইড্রোজেন কত 14 16, ঠিক আছে 8, তাহলে হাইড্রোজেন দ্বিগুণ 16 প্লাস 2 এর মানে কত 18, ঠিক আছে। এমনি করে করে কত হয় 18 গুণ 20, এটুক পর্যন্ত যদি হয়, এটুক পর্যন্ত হচ্ছে তরল। সাধারণত এগুলো কি থাকে বলো তো, তোমার তরল অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। সাধারণত নর্মাল কি পাই, তরল অবস্থায় পাই, লিকুইড, ঠিক আছে। এটা দিয়ে দিবে, মানে 5 থেকে 15 পর্যন্ত হলে তখন কি লিকুইড। এই জিনিসটা আমি খাতায় লিখাচ্ছি, এর কারণে না মনে থাকবে না, ঠিক আছে। এটা একটু সুন্দরভাবে লিখে রাখো, এটা পরীক্ষায় লাগবে, ঠিক আছে। অ্যালকেন স্যারদের খুব পথে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলোই স্যারদের পছন্দ, আমি ভেঙে ভেঙে সবগুলোই পড়াবো। তাহলে এবার দেখো তো 15 এর বেশি হলে মানে কত 16, তোমাকে এটা বলবে এটা হচ্ছে কি হবে 34, এটা কি হবে সাধারণত মানে কঠিন, ঠিক আছে। 18 ধরো, এগুলো কি হয়ে যাবে, সলিড, ঠিক আছে। এগুলো হয়ে যাবে সলিড। সলিড। তো আমি মূলত 3টা ক্লাসে 3 ঘন্টা পড়াইছি, 3 ঘন্টা 20 মিনিটের মতো পড়াইছি, আজকেও শেষ করে দিই। অ্যালকেন পড়ে ফেলো ভালো হবে, তাহলে পরের ক্লাসে আমি অ্যালকিন আর অ্যালকাইন পড়াই ফেলবো, ঠিক আছে। তাহলে একটু ডিটেলস জানতে পারবা প্রত্যেকটা টপিক। এবার এখানে আমি একটু বলে রাখি, রাসায়নিক ধর্মটা একটু দেখাও, খুব সুন্দর একটা জিনিস। আগেই বলা হয়েছে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, প্যারাফিন। প্যারাফিন হচ্ছে নো অ্যাফাইনিটি। প্যারাফিন এটার ইংলিশটা কি, নো অ্যাফাইনিটি। এর মানে ও কি দেখায় না, কোনো প্রকার আসক্তি দেখায় না, আসক্তিহীন। তাই সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। তোমার পরীক্ষায় দিবে কোনটি সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক জারক বিজারকের সাথে বিক্রিয়া করে না, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন জৈব অ্যাসিড। কে বিক্রিয়া করে না, অ্যালকেন বিক্রিয়া করে না। অ্যালকেন হচ্ছে কি, প্যারাফিন। তারপরে এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে। যেমন এখন কার বিক্রিয়া দেখাবে বলো তো, এটাও কিন্তু এক্সট্রিম কন্ডিশন। এটা হচ্ছে কি, সূর্যালোকে অতি বেগুনি যেটা লিখছে, এটা হচ্ছে সূর্যালোকে। আমরা জানি হচ্ছে তোমরা বিভিন্ন ভাগ পাবা, ঠিক আছে। তোমরা এইভাবে বিগ্রিয়র নামে একটা জিনিস শুনছো না, বেনিয়া সহ কলা, বেগুনি নীল। তো এখানে হচ্ছে অতি বেগুনি যেটা আছে ওইটার প্রভাবে এটা ভেঙে যাচ্ছে। এখানে ইউবিটা দিছে, এইচ নিউ ই ইকুয়াল এইচ নিউ, এইচ নিউর কোন পার্টটা, অতি বেগুনি রশ্মি। তাহলে এটা কি হবে বলতো, মিথেন থেকে ফার্স্টে ক্লোরোমিথেন, এরপরে কি হবে ডাইক্লোরোমিথেন, এটাকে মিথিলিন ক্লোরাইড বলে। এটা কি হবে বলতো, ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন। এরপর এটা কি হয়ে যাবে, টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে। এটা লাগবে। অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, এটা একটু দেখবা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমি খাতায় আর লিখাই নেই। এটা হচ্ছে আমার যে গ্যাসগুলো আছে, আমরা বাসা বাড়িতে কি করি, অ্যালকেনকে পোড়াই, তাই না। মিথেনকে আমরা কি করি, পোড়াই। আমাদের বাসা বাড়ির বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের বাসা বাড়িতে হয়। যারা সিলিন্ডার গ্যাস ইউজ করো তারা কিন্তু ওকে পোড়াও না, ঠিক আছে। যারা হচ্ছে লাইনের গ্যাস ইউজ করো তারা কি করো, মিথেনকে পোড়াও। মিথেনকে পোড়ালে কি হবে, এর থেকে কার্বন থেকে পাবো কার্বন ডাইঅক্সাইড, এই হাইড্রোজেন থেকে পাবো কি, পানি। পানি বললে ভুল হবে, এই পানি হচ্ছে আসলে পানি না, এই পানি হচ্ছে পানি বাষ্প, স্টিম, ঠিক আছে। এটা স্টিম হয়ে যায়, বাষ্প হয়, আসলে পানি না। তো এটা সহজে তোমাদের লেভেলে কার্বন ডাইঅক্সাইড আর পানি বলে দেয়, সাথে কি পাই, হিট। ওটা দিয়ে তো আমরা রান্না করি, তাই না। এটা দিয়ে তো আমরা কি করি, রান্না করি। তো এখানে কার্বন কয়টা আছে, একটা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি, একটাই হবে। হাইড্রোজেন কয়টা আছে, চারটা। চারটা হলে একটা পানিতে কয়টা লাগে, দুইটা। তাহলে এখানে কি দিয়ে দিতে হবে, 2H2, ঠিক আছে। 2H2 এখন ব্যালেন্স হয়েছে, এখানে একটা 2 মিস হয়েছিল, মানে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে না, কার্বন হচ্ছে কয়টা হয়েছে, এতটা, ঠিক আছে। তাহলে আজকে অ্যালকেন পর্যন্ত থাকুক, অ্যালকেন পর্যন্ত ভালোভাবে পড়ে নিবে। দেখি রাতে যদি খেলার অবস্থা খারাপ দেখি, তাহলে আবার তোমাদের একটা টাইম দিয়ে পড়াবো, ঠিক আছে। এটুক বুঝতে পারছো সবাই, একটু জানাও এটুক বুঝতে পারছো কিনা।